আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমাদের কাছে আছে আইফোন 16। অ্যাপলের ক্যামেরা নিয়ে আমাদের অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে কোন সেটিংসগুলো করা থাকলে আমাদের বেস্ট কোয়ালিটির ফটো এবং ভিডিও আসবে। আজকে আমি এই ডিভাইসটা দিয়ে আপনাদের ক্যামেরা অ্যাপ এবং ক্যামেরা সেটিংস সম্পর্কে ধারণা দিব। এই সেটিংসগুলো যদি আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেন তাহলে আপনি আপনার ডিভাইসটা থেকে সর্বোচ্চ মানের ফটো এবং ভিডিও পাবেন। আমাদের হাতে আছে আইফোন 16। আপনি যে কোনো অ্যাপেল ডিভাইস তুলে নেন এরকমই আসবে। একটু আগের মডেল যেগুলো সেগুলাতে কিছু সেটিংস আপনার একটু কম আসতে পারে, তবে 15, 16 বা এর পরবর্তী যে কোনো মডেল যদি আপনি তুলে নেন তাহলে এটার সাথে সব মিল আপনি পাবেন। আইফোন 16 এর ক্যামেরা সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের আগে ক্যামেরা অ্যাপটার ভিতরে প্রবেশ করা লাগবে। এইটা হচ্ছে ক্যামেরা। আপনি এখানে খেয়াল করেন যে প্রথমে এইখানে আছে টাইম ল্যাপস সম্পর্কে আপনি জানেন। আপনি রাস্তার পাশে যদি ফোনটা সেট করে রাখেন বা আকাশের দিকে তাক করে যদি আপনি সেট করে রাখেন, জিনিসটারে খুব দ্রুত প্লে করা হবে। এটা হচ্ছে টাইম ল্যাপস। আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। স্লো মোশন আমরা সবাই জানি এই ডিভাইসগুলোতে HD 240 এবং HD 120 FPS এটা রেকর্ড করা যায় স্লো মোশন। আপনি চাইলে সামনের ক্যামেরা এটা করতে পারেন। সামনের ক্যামেরার ক্ষেত্রে এইটা HD 120 FPS পর্যন্ত সর্বোচ্চ পাবেন। সিনেম্যাটিক মুড আইফোন 13 বা এর পরবর্তী মডেলগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সিনেম্যাটিক মুডের অপশনটা পাবেন। 13 এর আগের যদি ডিভাইস হয় তাহলে আপনার এই অপশনটা থাকবে না। এইটা আপনি 16 এর ক্ষেত্রে সর্বোচ্চ করতে পারবেন 4K তে, 4K 30 ফ্রেমে। এটা কিন্তু 30 ফ্রেমই করতে পারবে। আপনি দেখছেন যে ডিসপ্লেতে একটা ব্লার ইফেক্ট কিন্তু চলে আসছে। এটা 4K এর পাশাপাশি HD তেও করতে পারে। এখানে এই যে F লেখাটা আছে এইটা মূলত আপনার যে ব্লার ইফেক্টটা আছে এটা কমানো বা বাড়ানো। এটা আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারেন। সিনেম্যাটিকের পরে আছে ভিডিও অপশনে আপনি 4K 60 তে সর্বোচ্চ ভিডিওটা করতে পারবেন। প্রত্যেকটা আইফোনে আপনি 4K 60 তে করতে পারবেন। এখানে আছে ফটোর অপশন। ভিডিওতে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা কিন্তু আপনি লেটেস্ট আইফোনগুলোতেই পাবেন। অ্যাকশন মুড 2.8K তে 60 ফ্রেমে করতে পারবেন। আপনার আইফোন XR, XS, 11, 12 যদি হয় তাহলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। অ্যাকশন মুড হচ্ছে এমন একটা মুড যার মাধ্যমে আপনি এটা অন করে যদি ভিডিও করেন তাহলে খুব নাড়াচাড়া বা শেকি ভাব থাকলেও খুব বেশি আনস্টেবল ভিডিও হবে না। একটা স্টেবল ভিডিও পাবেন, একটা সুন্দর ভিডিও পাবেন। ভিডিওর পরে আপনি পাবেন ফটোর অপশন। ফটো হচ্ছে এই ডিভাইসটার ক্ষেত্রে আপনি যেহেতু দুইটা ক্যামেরা আছে এখানে আলট্রা ওয়াইডের অপশন পাচ্ছেন, 1x এর পাচ্ছেন। আর এটার মেগাপিক্সেল বেশি হওয়ার কারণে এখানে 2x আপনি ভিডিও বা ফটো নিতে পারবেন। এটা ফটো নিতে পারবেন। ম্যাক্সিমাম রেজুলেশন আপনি চাইলে এইভাবেও জুম ইন জুম আউট করতে পারেন অথবা এইভাবে ধরেও করতে পারেন। ফটোর পরে আপনি পোর্ট্রেটের অপশন পাবেন। পোর্ট্রেটের ক্ষেত্রে আপনি এই জায়গাটায় 2x এখন লেখা আছে, এটা আপনারটা কত x সাপোর্ট করবে এটা আপনার মডেল ভেদে কম বেশি হতে পারে। 1x 2x এটারে যদি আমি জুম করি তাহলে 3x আসতেছে। যদি আপনার প্রো মডেল কোনো হয় তাহলে অবশ্যই এইটা বিভিন্ন অপশন এখানে আসবে। নন প্রোর ক্ষেত্রে 15 বা এর পরের মডেল হলে এখানে 1x 2x এবং 3x এ সর্বোচ্চ করতে পারবেন। তার আগের কোনো ফোন হলে এটা সম্ভব না। এরপরে আছে স্পেটিয়াল নামের একটা মুড। এটা করতে গেলে দেখেন রোটেট আইফোন টু ল্যান্ডস্কেপ এরকম রোটেট করতে বলতেছে। আমরা এই মুডে একটা ছবি নিয়ে নিলাম। এটা তেমন কিছু না, আমার মনে হয় না যে খুব বেশি আপনি ব্যবহার করতে পারবেন। প্যানোমোড হচ্ছে একটা এরিয়া নিয়ে ছবি তোলা। অনেক বেশি এরিয়া নিয়ে এইভাবে ছবি তুলতে পারবে। এটা আসলে বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগে না। এই হচ্ছে এটার ক্যামেরা অ্যাপের ভিতরে সিস্টেম বা সেটিংস। এখন আমরা চলে যাব সেটিংসে, যে সেটিংস থেকে আমরা কি দেখতে পারি, কি পরিবর্তন করতে পারি। এটা ছিল বেসিক ধারণা ক্যামেরা অ্যাপ সম্পর্কে। সেটিংস থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা যাব ক্যামেরা থেকে ক্যামেরা কন্ট্রোল। প্রথমে ক্যামেরা, এখানে আমি বলবো যে ক্লিন প্রিভিউ যেটা আছে, লক ফোকাস অ্যান্ড এক্সপোজার আপনার লক করার প্রয়োজন নাই। এটা আমি অন করে একবার দেখাই দিই আপনাদের। এক্সপোজার হচ্ছে খুব বেশি সাদা দেখানোর মতন একটা বিষয়। এই বিষয়গুলো আসলে লক করার কোনো প্রয়োজন নাই, যেরকম আছে ওই রকমই থাক। এটা এরকম। ক্যামেরায় আমরা যদি যাই, এখানে ক্যামেরা কন্ট্রোল আমরা জানি যে এইটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল বাটন। এটাতে যদি আপনি একটা সিঙ্গেল চাপ দেন ক্যামেরা চলে আসবে। এইটা মূলত এইখানে আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। আপনি যদি কোড স্ক্যানার দিয়ে রাখেন তাহলে এইখানে আপনি যখন চাপ দিবেন তখন কোড স্ক্যানার, এই যে কোড স্ক্যানার চলে আসছে। আবার আপনি যদি ম্যাগনিফায়ার দিয়ে রাখেন তাহলে দেখেন আমি যখন চাপ দিব তখন ম্যাগনিফায়ার চলে আসছে। কিন্তু আমি এটা ক্যামেরায় রাখতে যাচ্ছি তো ক্যামেরায় দিয়ে রাখবো। চাপ দিলাম ক্যামেরায় চলে আসলো। তো এইটা দিয়ে মূলত এই যে কন্ট্রোল আছে ক্যামেরা কন্ট্রোল, এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে সিঙ্গেল ক্লিক ডাবল ক্লিক, এইটা কি? এখন আছে সিঙ্গেল ক্লিকে, মানে আমি একবার যখন চাপ দিচ্ছি তখনই কিন্তু ক্যামেরা কন্ট্রোল ওপেন হয়ে যাচ্ছে বা ক্যামেরা ওপেন হচ্ছে। ডাবল ক্লিক দিয়ে রাখলে আমার একবারে কিন্তু ওপেন হইল না, দুইবার ট্যাপ করলে এবার ওপেন হবে। এইটা আপনি এখান থেকে কন্ট্রোল করবেন। আমি একটাই দিয়ে রাখছি। রিকোয়ার স্ক্রিন লক অন রাখবেন। অ্যাক্সেসিবিলিটি আমরা গেলে এখানে ক্যামেরা কন্ট্রোল অন থাকবে। লাইট প্রেস সুইপ, লাইটার ডিফল্ট, আমি ডিফল্টই আপনাদের সাজেস্ট করব। বাকি আর এখানে তেমন কিছু পরিবর্তনের নাই, যা আছে এটা এরকমই থাকবে। ফটোগ্রাফিক স্টাইল এইটা কি জিনিস, এটা আপনি ক্যামেরা অ্যাপের ভিতরে বুঝতে পারবেন যে এই জিনিসটা। এখানে মূলত আপনি কন্ট্রোল করতে পারবেন যে ফটোটা কীরকম তৈরি করবেন, লাইটগুলো একটু কমানো বাড়ানো। আর এখানে আপনি দেখেন যে বিভিন্ন ফিল্টার আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন।
তো আমার মনে হয় না যে এগুলো খুব বেশি আপনার কাজে লাগবে, এটা আপনি বাদ রাখেন। মেন কাজে এবার আমরা প্রবেশ করব এইটার ভিডিও সেকশনে। রেকর্ড ভিডিও, সর্বোচ্চ মানের ভিডিও আপনি পাবেন 4K 60-তে। এটাই হচ্ছে এটার সর্বোচ্চ রেজুলেশনের ভিডিও। শো পাল ফরম্যাট। পাল ফরম্যাটটা কি আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাতে চাপ দিব এখানে অপশন বেড়ে যাবে, এই জায়গাটায় আপনি খেয়াল করেন অপশন বেড়ে গেছে, ঠিক আছে। আবার অফ করে দেবো, অপশন কমে যাবে। পাল ফরম্যাটটা আসলে এখানে এক্সট্রা কিছু অপশন চলে আসে, যার মাধ্যমে এই যে PAL পাল টিভি, এটা একটা স্পেশাল মুড ইনহ্যান্স স্টেবিলাইজেশন। এই সিস্টেমটা কি এটা আপনি খেয়াল করেন। এটা যদি আমি অন করে দিই, এটা আমি অন করে দিলাম, আপনি দেখেন এটা ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন এখন ভিডিওটা করব তখন এই ভিডিওটা আগের ভিডিওর থেকে বেশি স্টেবল হবে। তবে শর্ত হচ্ছে ও একটু জুম করে ভিডিওটা এখন নিবে। জুম করে নেওয়ার ফলে যেটা হয় যে স্টেবিলিটি এগুলো ঠিক রাখার জন্য একটু যে নড়া নড়া ভাবটা আছে চারপাশে ফ্রেমের ভিতরে, এটা কমাই দেবে। যদি আপনি একটা ভালো স্টেবল ভিডিও চান তাহলে ইনহ্যান্স স্টেবিলাইজেশন এটা আপনি সেট করে রাখবেন। এরপরে আপনি অপশন পাবেন অ্যাকশন মুড, লোয়ার লাইট। অ্যাকশন মুড আছে, এটা আমি অন করে দিচ্ছি। এই ফোনে আমরা জানি অ্যাকশন মুড আছে, ভিডিওতে এই যে অ্যাকশন মুড। লোয়ার লাইটে অ্যাকশন মুডটা একটু কম কাজ করে বা অ্যাকশন মুড ভালো কাজ করে না। তো আপনি যদি এটা অন রাখেন তাহলে আপনি অ্যাকশন মুডে ভালো ভিডিও নিতে পারবেন, লোয়ার লাইটে বা রাত্রেবেলাও। তো এটা আপনি অন রাখতে পারেন, আমি অন রেখে দিলাম। এরপরে আছে HDR ভিডিও। HDR হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ, আপনার অবশ্যই এটা অন রাখা উচিত। একটা নর্মাল ভিডিও এবং একটা HDR ভিডিওর ভিতরে পার্থক্য আছে। এখানে দেখেন যে 10 বিট হাই ডাইনামিক রেঞ্জ ইনক্লুডিং ডলবি ভিশন। অটো FPS এর যে বিষয়টা, এটা আপনি অটোই করে দেন, মানে যখন ফোন মনে করবে যে লো FPS এ ভিডিও নিলেই হচ্ছে তখনও বেশি FPS নিবেন। লক ক্যামেরা এবং লক হোয়াইট ব্যালেন্স এগুলো আপনার লক করার প্রয়োজন নাই। আপনি যদি লক করে দেন তাহলে ক্যামেরাটা যেই ক্যামেরাতে থাকবে ওই ক্যামেরাতেই থাকবে, মানে আপনি ওয়াইড ক্যামেরা থেকে আলট্রা ওয়াইডে যাইতে পারবেন না বা আলট্রা ওয়াইড থেকে ওয়াইডে আসতে পারবেন না। আমি বলবো ওইটা ওইভাবেই রাখেন। স্লোমোতে কিছু পরিবর্তনের দরকার নেই, আপনি 120 240 যেইটা মন চায় সেটাই দেন। সিনেমেটিক একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা আপনি ডিফল্ট কি রাখবেন তার উপরে নির্ভর করে, যদিও সেটিংস থেকে আমরা জানি এটা পরিবর্তন করা যায়। যদি ফোন অন করার পরপরই আপনি একটা হাই রেজলিউশনের বা হাই কোয়ালিটির ভিডিও চান 4K 30 সিলেক্ট করবেন তাহলে। আর যদি মনে করেন যে না আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ভিডিও করব, দেন 1080p 30 ঠিক আছে। রেকর্ড সাউন্ড এখানে স্টেরিও আমি সিলেক্ট করে দিছি, এটা মনো করতে পারেন, স্প্যাটিক্যাল অডিও করতে পারেন, বাট আমি বলবো স্টেরিও ঠিক রাখেন। স্টেরিও করলে যেটা হবে আপনার এই মাইক্রোফোন থেকে এবং সামনে সেন্সর আছে দুইটা থেকে আপনার ভয়েসটা নেবে, ফলে যে ভয়েসটা আপনি রেকর্ড করবেন বা ভিডিওটা রেকর্ড করবেন ওইটা আপনি পরে যখন প্লে করে শুনবেন একটা ভালো ভয়েস পাবেন। অ্যালাউ অডিও প্লেব্যাক উইন নয়েজ রিডাকশন, এটা ওই নয়েজ কমানোর জন্য যা আছে অন থাকবে, এটা এরকমই ঠিক আছে। ফরম্যাট গুরুত্বপূর্ণ ভাই, ফরম্যাট আপনার কাজ আছে। এটা হাই এফিসিয়েন্সি একটা আছে, মোস্ট কম্পেটেবল একটা আছে। ফটো মোডের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আপনার ফোনটা যদি 15, 16 বা এর পরের যে কোনো প্রো মডেল হয় তাইলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাকি আগের যে ফোনগুলো আছে এটা অপশন আসবে না। আপনি ডিফল্ট যে ছবিটা তুলবেন এইটা 12 মেগায় তুলবেন না 24 মেগায়। এখন 12 মেগায় আমি রাখছি, আপনি দেখেন আমি একটা ছবি নিব, এখন এই ছবিটা একটা নিলাম, এখন আমি 24 মেগা সিলেক্ট করে দিলাম, এখন আরও একটা ছবি নিব, তাহলে দুইটা ছবি আমার তোলা হইলো। এখন যে ছবিটা আমি নিলাম প্রথমে, এইটা আপনি খেয়াল করেন এইখানে লেখা আছে 24 মেগাপিক্সেল এবং এর আগে যেটা নিছি ওইটা কিন্তু 12 মেগাপিক্সেলের। আপনি বুঝতে পারতেছেন, অর্থাৎ আপনি কোন মেগাপিক্সেলের ছবিটা তুলতে চান এইটা আপনি কন্ট্রোল করবেন। আমি এখন আপাতত 12 দিয়ে রাখলাম, যদি আমার 24 মনে হয় আমি দিয়ে নেব, আপনিও দিতে পারেন। রেজুলেশন কন্ট্রোলের যে বিষয়টা এইটাও আপনার উপরই নির্ভর করে যে আপনি হায়ার রেজুলেশনে ছবি নিতে চাচ্ছেন না লোয়ার রেজুলেশনে। এটা আমি অফ রাখতেছি, এটা মেগাবাইট অনেক বেশি কাটবে, ডিটেইলও ভালো আসবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিজার্ভ সেটিংস, এইখানে যা যা আছে খুব বেশি পরিবর্তনের দরকার নাই। নাইট মুডটা ডিফল্ট আপনি ক্যামেরা অ্যাপ থেকেও চাইলে করতে পারেন, এটা অন রাখলেও কোনো সমস্যা নেই। অ্যাকশন মুডও আপনি অন রাখলেও সমস্যা নাই, আবার চাইলে ওইখান থেকেও করতে পারেন। পোর্ট্রেট, জুম, লাইভ ফটো এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন, অর্থাৎ এই জায়গায় আপনার খুব বেশি ঘাটাঘাটির কোনো প্রয়োজন নাই। ইউজ ভলিউম আপ ফর ব্রাস্ট, আমরা ব্রাশ মুডের ছবি তো জানি, এইটা যদি আমরা ভলিউম আপে চাপ দিই ক্যামেরা অন করে, আমার কিন্তু অফ আছে, এটা যদি এখন আপে আমি চাপ দিয়ে ধরি আমার কিন্তু ব্রাশ মুডে ছবি উঠতেছে না, আমার ভিডিওতে চলে যাচ্ছে। এইটা যদি আমি অন করে দিই, এবার যদি আমি ক্যামেরায় যে ভলিউম আপে চাপ দিই তাহলে ব্রাশ মুডে ছবি উঠবে। আপনি খেয়াল করেন এটা ব্রাশ মুডে ছবি উঠতেছে, অর্থাৎ যদি আপনি চান যে ভলিউম আপের মাধ্যমে ব্রাশ মুডে ছবি তুলবেন দেন এইটা অন করে দিবেন, নাইলে দরকার নাই, এটা অনই থাক, সমস্যা নাই। স্ক্যান কিউআর কোড, শো ডিটেক্টেড টেক্সট এগুলো অন রেখে দেবেন। গ্রিড এবং লেভেল এই দুইটা কি জিনিস, এখানে আমি আগে অফ করে দিচ্ছি, অফ করে আপনি ক্যামেরাটা দেখেন, এখানে কিন্তু একদম ফ্রেশ, কোনো দাগ টাগ আছে আপনি খেয়াল করেন, এখানে কোনো দাগ নাই। এবার আমি দেখেন অন করে দিচ্ছি, এবার অন করে দিলাম, এবার দেখেন সাদা সাদা এক ধরনের আমাদের কলাম এখানে র মতন আছে, এটা হচ্ছে গ্রিড। আর লেভেল জিনিসটা কি, মাঝামাঝি আপনি দেখেন মাঝামাঝি একটা জিনিস, একটা দাগ, এই যে এইটা নড়াচড়া করতেছে। মিরর ফ্রন্ট ক্যামেরা এটা কি জিনিস, এটা একটা দুর্দান্ত বিষয়,
আমি ছবি আপনাদের তুলে দেখাই দিই। আমি যখন ক্যামেরাটা ওপেন করলাম, এটা সামনের ক্যামেরার ক্ষেত্রে আমার হাতটা এই পাশে আছে বা রাব্বি আছে এই পাশে, রাব্বি আছে আমার বাঁ দিকে, কিন্তু এই পাশে আপনি দেখেন একটা ছবি তুললাম। এইবার আমি এইটা অন করে দিব, অন করে দিয়ে আরেকটা ছবি নিব। রাব্বি আমার এই পাশে আছে, বাট আমি ছবি এবার তুললাম। এখন আপনি খেয়াল করেন রেজাল্ট কি আসলো। এই ছবিতে কিন্তু রাব্বি আমার এই পাশে আছে, কোনো সমস্যা নাই, বাট এই ছবির ক্ষেত্রে রাব্বি আবার এই পাশে। মিরর সেলফি, আয়নাতে আমরা যেরকম ভাবে দেখি ওই রকম ভাবে দেখানোর চেষ্টা। এটাই হচ্ছে মিরর ফ্রন্ট ক্যামেরা। এটা আমি অন রাখলাম, গ্রিড লেভেল দিয়ে দিলাম, সমস্যা নাই। ভিউ আউটসাইড দ্য ফ্রেম আমরা আলোচনা করছিলাম এটা কি জিনিস। ছবি আমি যতটুকুই তুলতেছি না কেন, এই যে দাগ আছে এই দাগের নিচে কিন্তু ঘাস দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে, এইটাই ভিউ আউটসাইড দ্য ফ্রেম। এটা অন আছে বলে দেখা যাইতেছে। এটা যদি আমি অফ করে দিই তাইলে দেখেন এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। এটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু এটা পুরো ব্ল্যাক। আবার যদি আমি এটা অন করে দিই আপনি দেখবেন যে এইটা আগের জায়গায় চলে আসবে, এই যে হালকায় দেখা যাচ্ছে বিষয়টা। তো এইটা আপনি অন রাখতে পারেন, আমি অনই রাখি বেশিরভাগ সময়। পোর্ট্রেটস অন, ফটো মুড, এরপরে আছে ফাস্টিং, শুটিং, লেন্স কারেকশন, ম্যাক্রো কন্ট্রোল, তারপরে লেন্স কারেকশন। এই চারটা অপশনে আপনি অন রাখবেন। এখানে আমি ম্যাক্রো কন্ট্রোলটা একটু দেখাই দিই। ম্যাক্রো কন্ট্রোলটা অন থাকলে যেটা হবে, একটা কাছের সাবজেক্ট আনলে এখানে দেখেন অপশনটা চলে আসবে ম্যাক্রো। এটা সব ক্যামেরায় হবে না, আপনার লেটেস্ট গুলা হলেই এই অপশনটা আসবে, আর আগের ডিভাইস হলে এটা আশা করার দরকার নেই। আপনি দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হচ্ছে, এবং ম্যাক্রো যখন সিলেক্ট করব তখন কিন্তু আমার অনেক ডিটেলের সাথেও নিবে, ঠিক আছে। তো এটা আপনি অন রাখবেন। তো মোটামুটি এগুলোই যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আপনার যে আইফোনটা আছে, আইফোন থেকে ভালো মানের ছবি এবং ভিডিও পাবেন। খুব বেশি পরিবর্তন করা লাগে না। অ্যাপেল ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের মতন হয় না যে প্রচুর পরিমাণে অপশন থাকে, যদিও এখনকার ডিভাইসগুলোতে অপশন একটু বাড়ানো হয়েছে, তবে বিষয়টা ওই লেভেলে যায় না যে লেভেলে আমরা দেখি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হয়। তো সেই সেটিংসগুলো বা ক্যামেরা অ্যাপ সম্পর্কে যে ধারণাটা আমরা দিলাম, যদি এইটাই আপনি ফলো করতে পারেন, আইফোন 15, 16 হোক বা তার আগের যে কোনো মডেল, ওগুলো থেকে আপনি ভালো মানের ফটো ভিডিও পাবেন। আপনার ডিভাইসটা যদি একটু আগের হয়ে থাকে, 11, 12 হয়ে থাকে বা তার আগের ফোন হয়ে থাকে, তাহলে আমার আগের একটা ক্যামেরা টেস্টের ভিডিও আছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখবেন, তাইলে একটা ভালো আইডিয়া পাবেন। কারণ 15, 16 এর যেটা হয়েছে যে এগুলাতে কিছু কিছু সেটিংস আছে যেগুলো পরে অ্যাড হয়েছে, ক্যামেরা বাড়ছে, রেজুলেশন বাড়ছে, ফলে ফিচার্সও অ্যাড হয়েছে, ফলে কিছু সেটিংস একটু পরিবর্তন আপনার মনে হইতে পারে। তো আগের ফোনগুলো যদি আপনার ব্যবহার হয়ে থাকে তাইলে আগের ভিডিওটা দেখবেন, আর যদি মনে করেন যে আগে পরে মিলাই আমি আরেকবার দেখতে চাই, তাইলে এই ভিডিওটা আবার প্রথম থেকে আমি দেখার অনুরোধ করব। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।